নমস্কার বন্ধুরা, 2022 টেট পাস এবং 2022 সেশনের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি রয়েছে। তো বন্ধুরা, চলতি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে, কাউন্সিলিংটা আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2022 সেশনের যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ইন্টারভিউটা হবে এবং তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত 2022 টেট পাসদের জন্য কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। কেননা 2022 টেট পাসরা যে হারে চাপ সৃষ্টি করছে পর্ষদ কিংবা সরকারের উপর, তো এর থেকে বলা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশানটা আসবে। তো বন্ধুরা, এই ইন্টারভিউর প্রস্তুতির জন্য যে প্র্যাকটিস সেট বা যে পিডিএফ সেটটা আমি তৈরি করেছি, সেই পিডিএফ সেটটার ডেমো আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। তো বন্ধুরা, এই পিডিএফের যে কোশ্চেনগুলি সেগুলো যদি বলো কোথা থেকে কালেক্ট করেছি, তাহলে বলবো যে 2014 এবং 17 যে সমস্ত ক্যান্ডিডেটরা চলতি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করা। তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর সমেত কিন্তু আলোচনা করা রয়েছে এই পিডিএফটার মধ্যে। এই পিডিএফটার মধ্যে তোমরা 1750 মতো কোশ্চেন কিন্তু পেয়ে যাবে ইনস্ট্যান্ট, এবং তার সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করারও সুযোগ পেয়ে যাবে পিডিএফটা পারচেস করার সঙ্গে সঙ্গে। এবং সেই টেলিগ্রাম গ্রুপ থেকেও প্রায় 1500 মতো কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো টোটাল প্রায় 3000-এরও বেশি প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই পিডিএফটা পারচেস করলে, ঠিক আছে। আর বন্ধুরা, এই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। 399 টাকার মূল্যে তোমরা কিন্তু প্রায় 3000 মতো কোশ্চেন পেয়ে যাচ্ছ, এবং তার পরবর্তীতে ডেমো সংক্রান্ত যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা পার্সোনালিও তোমরা যোগাযোগ করতে পারবে, সমস্ত কিছু হেল্প পাবে, এবং আরও নিত্য নতুন প্রশ্ন কিন্তু তোমরা পাবে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে। তো অবশ্যই তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর পিডিএফটা পারচেস করে নাও, ঠিক আছে। তো এবারে কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি, তোমরা দেখো এখানে কি কি প্রশ্ন রয়েছে। জাস্ট একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি, 6-7টা পেজ রয়েছে। তো দেখে নাও এখানে প্রশ্নগুলি কি রয়েছে। শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের কিভাবে অনুপ্রাণিত করবেন। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি মধ্য শৈশবের বৈশিষ্ট্য বলো। পরবর্তী প্রশ্নটা, মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য নিচের কোন শিক্ষা অনুসৃত হয়। পরবর্তী দেখো, রেমিডিয়াল টিচিং কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পরিবেশবিদ্যার ক্লাসে গল্প বলা বা কবিতা শোনানো হলে কি ঘটে। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার নিজের সম্পর্কে বলুন, এটা নিজের মতো করে বলতে হবে, আমি অবশ্যই এর উপর ক্লাস নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। আপনার জেলার 2জন সাহিত্যিকের নাম বলো, মানে তুমি যে জেলা থেকে বিলং করো তার 2জন সাহিত্যিকের নাম। তো পরবর্তী প্রশ্নটা দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়। তারপরে হচ্ছে ক্লাস 4-এর সমস্ত বইগুলির নাম বলো। মিড ডে মিলের উদ্দেশ্য কি, ঠিক আছে। তোমার মতো করে যে কোনো একটি বিষয়ের উপর ডেমো দাও। ডেমোটা আমি অবশ্যই তোমাদের কাছে মানে গাইড করে দেবো, ঠিক আছে। তোমরা যদি পার্সোনালি বলো তাহলে পার্সোনালিও অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো এরকম প্রশ্ন কিন্তু রয়েছে। আপনার মতে শিক্ষার উদ্দেশ্য কি, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম বলুন, সহজপাঠ বই কে লিখেছেন। তারপরে হচ্ছে, আচ্ছা আপনার মতে শিক্ষার সেরা পদ্ধতি কোনটি। তারপরে হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তারপরে দেখো যে 217 নম্বর প্রশ্নটা কি রয়েছে, দেখো সূর্য পৃথিবী চাঁদ একই সরলরেখায় থাকলে চন্দ্রগ্রহণ, আবার একই অবস্থায় থাকলে কিন্তু পূর্ণিমা কেন হয়, ঠিক আছে। এই যে 5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকার জন্য কিন্তু মোটামুটি এটা ঘটে। তো জাস্ট একটা শর্ট করে কিন্তু উত্তরটা তোমরা দিয়ে দিতে পারবে। তো বিএড এবং ডিএলএড এর মধ্যে পার্থক্য কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার জিজ্ঞাসা করেছে এই প্রশ্নগুলি। তারপর হচ্ছে, জাতীয় সঙ্গীতে কয়টি নদীর উল্লেখ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে, পরমাণুর কয়টি কণা ও কি কি, ত্রিভুজ কি, শূন্যের ধারণা কিভাবে দেবে, নাম্বার কয় প্রকার ও কি কি, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় লাল মাটি দেখতে পাওয়া যায়, ক্লাসে কয়েকজন ছাত্রছাত্রী গন্ডগোল করলে কি করবেন, আপনাদের আমাদের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়। তারপর হচ্ছে, শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন বদ ছাত্রকে সংশোধন করবেন। তারপর হচ্ছে, উপকরণ ও উপাদানের মধ্যে পার্থক্য কি। তারপর হচ্ছে, বিশ্বভারতী কোথায় অবস্থিত, শিক্ষার 3টি গণমাধ্যমের নাম বলুন। তারপর হচ্ছে, বিদ্যালয় কাকে বলে, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন। তারপর হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর বইগুলির নাম বলো। তো এগুলো নিয়ে একটা কিন্তু পিডিএফ আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা বইয়ের নাম এবং তার সার্থকতা, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো জিজ্ঞাসা করে টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে হচ্ছে, ধরো আমার একটা বইয়ের নাম রয়েছে না, ভাষাপাঠ, ঠিক আছে। ভাষাপাঠের নামকরণের সার্থকতা কি, পাতাবাহার নামকরণের সার্থকতা কি, বাটারফ্লাই নামকরণের সার্থকতা কি, উইংস নামকরণের সার্থকতা কি, আমাদের পরিবেশ দেওয়া হলো কেন। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সেই পিডিএফটা থেকে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ওখান থেকে মানে টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে।
অবশ্যই পিডিএফটা পারচেস করো, পারচেস করে নিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে অনেক অনেক প্রশ্ন কিন্তু পেয়ে যাবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে সহজ পাঠের ভাগ কয়টি, দুটি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, মানে 1 এবং 2 এ টেনিদা চরিত্র স্রষ্টাকে, ঠিক আছে, টিএলএম ব্যবহার কেন প্রয়োজন, তারপরে হচ্ছে বৃত্তর মধ্যে কি কি থাকে, তা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বলুন। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি থেকে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওজনের এসআই ও সিজিএস একক কি, তারপর হচ্ছে বিদ্রোহী কবি কাকে বলা হয়, পূর্ব বর্ধমান জেলার সাব ডিভিশন কয়টি, তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আমি ক্লাস করাবো প্রত্যেকটা জেলার যাবতীয় ডিটেলস কিন্তু আমি আলোচনা করে দেবো, যেমন হচ্ছে তার সদর দপ্তর, তারপর হচ্ছে তার যে দর্শনীয় স্থান, তার যে কবি কিংবা সাহিত্যিক যে রয়েছে, তারপরে কি জন্য বিখ্যাত সেই জেলাটি, সমস্ত কিছু, জেলার আয়তন কত, জেলার জনসংখ্যা কত, সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে দেবো ভিডিওর মধ্যে দিয়ে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। তবে দেখো এখানে কি রয়েছে, ত্রিপুরা একটি সার্বভৌম রাষ্ট্র না, তারপরে হচ্ছে জাতীয়বাদ সভ্যতার সংকট স্বরূপ, এই কথাটা কে বলেছেন, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকে প্রশ্নগুলি রয়েছে। ভারতের মন্ত্রিপরিষদ কি ধরনের সোর্স, এটা হচ্ছে মন্ত্রিপরিষদ প্রকৃত শাসক, ঠিক আছে, কি ধরনের শাসক, কি ধরনের শাসক। তারপর হচ্ছে রাজ্যের আপৎকালীন তহবিল কে নিয়ন্ত্রণ করেন, রাজ্যপাল। তো এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জিজ্ঞাসা করে, আর এগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই প্রশ্নগুলি, এগুলো হচ্ছে সিচুয়েশনাল বেস কোশ্চেন, প্রচুর জিজ্ঞাসা করে যে দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতি আপনার ভূমিকা কেমন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। পরিবেশ পড়ানোর মূল উদ্দেশ্য কি, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের লেখার মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের লেখার মধ্যে পার্থক্য, ঠিক আছে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি, যুক্তবর্ণ কাকে বলে উদাহরণ সহ বলো। তারপরে এখানে দেখতে পাচ্ছ বিদ্যালয় ছুট, শিক্ষার্থী বলতে কি বোঝো, বৃত্ত ও গোলকের মধ্যে পার্থক্য বলো। তারপর হচ্ছে বাক্যের কয়টি অংশ থাকে এবং কি কি, ইংরেজি থেকে প্রশ্ন রয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে উদাহরণ সহ বলো। ইংরেজি, বাংলা, প্রত্যেকটা সাবজেক্ট ওই প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, গণিত থেকেও প্রশ্ন পেয়ে যাবে। এই যে গণিতের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য বলো, দেখতে পাচ্ছ আশা করি। এখানে যে পরীক্ষা এবং অভিক্ষার মধ্যে পার্থক্য, এই যে প্রশ্নটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি প্রশ্নগুলো তোমরা দেখলে আশা করি বুঝতে পেরেছো এই পিডিএফটার মধ্যে কেমন প্রশ্ন হতে চলেছে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো প্রত্যেকটা দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠেনি, তো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এর মধ্যে রয়েছে। তো তোমরা পিডিএফটা অবশ্যই পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও, আশা করছি ইন্টারভিউর জন্য আর কোনো রকম ভয় থাকবে না। তো পিডিএফটা পারচেস করার জন্য অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 70 74 84 42 92, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা, মাত্র 399 টাকা। তো অবশ্যই পারচেস করে পড়াটা শুরু করে দাও আজ থেকেই।